নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল। সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল ডেইলি উইথ শঙ্করে। নাও 16 বছরের দীর্ঘ অপেক্ষার পর ভারতবর্ষ শেষ পর্যন্ত ন্যায় পেতে চলেছে। পাকিস্তান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তাহিবুর রানা, যিনি ডেভিড কোলম্যান হেডলির সাথে মিলে 26/11 আতঙ্কবাদী হামলার প্ল্যানিং করেছিলেন, আমেরিকার কোর্ট এটা বলে দিয়েছে যে এই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে দেওয়া যেতে পারে এক্সট্রাডিশন চুক্তির উপর ভিত্তি করে। ভারত ও আমেরিকার এক বহু পুরনো চুক্তি হলো এই এক্সট্রাডিশন চুক্তি, যেখানে ভারত আমেরিকাকে বলতে পারে যে এই যে একটা ব্যক্তি রয়েছে, এনার ওপর আমরা কেস চালাবো ভারতবর্ষে, তো সেই ব্যক্তিকে ভারতবর্ষে পাঠানো হোক। এখন এই চুক্তির মাধ্যমে তাহিবুর রানা ভারতে আসবে কি আসবে না এই বিষয় নিয়ে অনেক সাসপেন্স ছিল, কি আমেরিকার কোর্ট কি এই ব্যক্তিকে ভারতে পাঠাবে, কিন্তু শেষ পর্যন্ত তাহিবুর রানা ভারতে আসতে চলেছে। সত্যি বলতে এটা ভারতবর্ষের পক্ষে খুব বড় এক সফলতা। বহু সময় লেগে গেল, কিন্তু ফাইনালি এখন মনে হচ্ছে যে ধীরে ধীরে এক এক করে যারা ভারতবর্ষের উপর এক বিশাল বড় আতঙ্কবাদী হামলা চালিয়েছিল তাদেরকে আমরা প্রপারলি ভারতীয় কোর্টে যথাযোগ্য শাস্তি দিতে পারবো। আমাদের সকলের হয়তো মনে আছে যে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ আজ থেকে প্রায় 1 বছর আগে ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে 2023 সালে এটা বলেছিল যে তাহিবুর রানা খুব শীঘ্রই ভারতীয় জুডিশিয়ারির ব্যবস্থার সম্মুখীন হতে চলেছে। আর এখন দেখুন ইউএস কোর্টের সেই রুলিং এসে গেছে। এখন তো শুধু সময়েরই অপেক্ষা, এনাকে খুব শীঘ্রই আপনারা ভারতবর্ষে দেখতে পাবেন। নাও এখন আমি চাইবো 26/11 সেদিন কি হয়েছিল আর কোন কোন ব্যক্তি দায়ী ছিল ভারতবর্ষের ওপর সেই বর্বর এক আতঙ্কবাদী হামলার জন্য, আর কতজনকে এখনো পর্যন্ত আমরা ধরে ফেলেছি সেই বিষয়ে একটু আলোকপাত করব। 26শে নভেম্বর 2008 এটাই সেই দিন যেদিন পাকিস্তান থেকে 10 জন আতঙ্কবাদী পাকিস্তানের করাচি থেকে স্পিড বোট করে বের হয়, আর এরা ভারতবর্ষে পৌঁছে যায় আমাদের কোস্ট গার্ডের চোখে ধুলো দিয়ে। এরা ভারতবর্ষে পৌঁছে গেল। এখন এরা মুম্বাইয়ের বহু জায়গায় আতঙ্কবাদী হামলা করতে চলেছে। এরা গ্রুপে গ্রুপে ভেঙে যায়। 2 জন যায় ট্রাইডেন্ট হোটেলে এবং 2 জন যায় তাজ হোটেলে এবং 4 জন যায় নারিমান হাউসে। এইভাবে আতঙ্কবাদীরা আলাদা হয়ে যায় আর মুম্বাইয়ের সাধারণ মানুষের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। যেহেতু এই অ্যাটাকটি হয়েছিল 26 তারিখে এবং মাস ছিল নভেম্বর, তাই এই অ্যাটাককে আমরা নাম দিয়েছি 26/11 আতঙ্কবাদী হামলা। কিন্তু এই অ্যাটাক একদিনে থামেনি, পরপর 26, 27, 28, 29 তারিখ পর্যন্ত এই আক্রমণ চলেছিল। শেষ পর্যন্ত ভারতের এনএসজি প্রায় সমস্ত টেরোরিস্টদেরকে নিউট্রালাইজ করে দিয়েছিল। নিউট্রালাইজড মানে মেরে ফেলেছিল। একজন আতঙ্কবাদীকে কিন্তু জীবন্ত ধরা হয়েছিল, আজমাল কাসাব। এর উপর অনেক কেস চলেছে, বহু বছর ধরে কেস চলেছে। এখানে আপনি ভারতের জাস্টিস সিস্টেমটা দেখুন। এই আরশোলা, যেটা নাকি 2008 সালে মুম্বাইয়ে গুলি করে অগুন্তি মানুষকে মেরে ফেলেছে, তারপর প্রায় 4 বছর জীবিত ছিল। এই ককরোচটি ভারতীয় প্রেসিডেন্টকে আপিল করেছে, বহু কোর্টে গেছে এবং 2012 সালে শেষ পর্যন্ত এসে 4 বছর পরে ফাঁসিতে ঝুলানো হয়। সত্যি সেই 4 বছর ভারতের পক্ষে খুবই অসহ্যকর ছিল। জনগণ বারবার প্রশ্ন করছিল যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কেমন, যে একটি আরশোলা পাকিস্তান থেকে এসে ভারতবর্ষের বহু লোককে দিনের আলোতে মেরে ফেললো, আর সেই আরশোলাটাকে যথাযোগ্য শাস্তি দিতে আমাদের 4 বছর লেগে গেল। আজমল কাসাবকে তো আমরা মেরে ফেললাম এখন, কিন্তু যারা মাস্টার মাইন্ড ছিল এই অ্যাটাকের পেছনে, যাদের বুদ্ধিতেই এই অ্যাটাকটি করা হয়েছে, ওই পোকামাকড়গুলো কিন্তু এখনো জাস্টিস থেকে বহু দূরে। দেখুন, এই অ্যাটাকটি হয়েছিল লস্কর-ই-তৈবা। এই লস্কর-ই-তৈবা একটি পাকিস্তান বেসড আতঙ্কবাদী সংগঠন, যারা ইউএস চিহ্নিত আতঙ্কবাদী সংগঠন। আর এই গ্রুপকে লিড করে হাফিজ সাইদ, আপনারা হয়তো নামটাও শুনে থাকবেন। এটাও একটা কিন্তু ইউএস ডেজিগনেটেড আতঙ্কবাদী। ভারত কিন্তু বহুবার এটাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমরা এখনো ধরতে সফলতা পাইনি। আমি এখানে 26/11 আতঙ্কবাদী হামলা যে হয়েছে তার পর থেকে কথা বলছি। যে হাফিজ সাইদ, দেখুন ইনি তো লস্কর-ই-তৈবার প্রধান, কিন্তু এই 26/11 হামলার প্রপার প্ল্যানিং করার পেছনে যার মাথা ছিল এই জাকির রহমান লখভি, এই হামলার গ্রাউন্ড লেভেলে কাজ করেছিল। এই জাকির রহমান লখভিকে সঙ্গ দিয়েছিল 2 জন ব্যক্তি, ডেভিড কোলম্যান হেডলি এবং তাহিবুর রানা। এই তাহিবুর রানার উপরে এটা অভিযোগ উঠেছে যে তিনি ডেভিড কোলম্যান হেডলির সাথে প্ল্যানিং করে সেই আতঙ্কবাদীদেরকে এক প্রপার ব্লু প্রিন্ট দিয়েছিল এবং বলেছিল যে কি করে তোমরা ভারতে আসবে, কোথায় কোথায় অ্যাটাক করবে এবং লোকেদেরকে কিভাবে মারবে। আর সব থেকে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, দেখুন এই তাহিবুর রানা ছিল ডেভিড কোলম্যান হেডলির ছোটবেলাকার বন্ধু। এখন হয়তো আপনাদের অনেকেই প্রশ্ন করছেন যে এই কোলম্যান হেডলি নামটি শুনতে অনেকটা আমেরিকান মনে হচ্ছে এবং দেখতেও এই লোকটি অনেকটা আমেরিকানদের মতো। এটা আবার মাঝখান থেকে এই সমস্ত অ্যাটাকের পিছনে কি করে জড়িত হলো? ভারতের সাথে এই ব্যক্তির কি এমন শত্রুতা ছিল যে ইনি 26/11 মতো এক বিশাল বড় হামলার প্ল্যানিং করেছিলেন? দেখুন,
খুবই অদ্ভুত ব্যাপার যে এই ব্যক্তির আসল নাম হলো দাউদ সৈয়দ গিলানি। এটার পিতা পাকিস্তান থেকে এবং এটার মা আমেরিকা থেকে। এই ব্যক্তি নিজে খুবই র্যাডিক্যাল পার্সন ছিল। ইনি ডেনমার্কের এক নিউজ আউটলেটে অ্যাটাক প্ল্যান করেছিলেন। 26/11 হামলায় ইনিও মাস্টার মাইন্ড ছিলেন। আর ভারতবর্ষ বর্তমানে ইউএসএ কে এটাও বলেছে যে দাউদ সৈয়দ গিলানিকেও ভারতে ভাবে। যদিও ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ সৈয়দ গিলানি এনাকে ভারতে পাঠাতে আমেরিকা একটু ইতস্তত বোধ করছে। আশা করি ভবিষ্যতে আমরা এই ডেভিড কোলম্যান হেডলিকেও ভারতবর্ষ নিয়ে আসতে পারবো। কিন্তু দেখুন, যেমনটা আপনারা জানেন যে এই ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাব্বুর রানা ছোটবেলার বন্ধু ছিল এবং দুজনেই লস্কর-ই তৈবা এর সম্পর্কে ছিল। এই যে তাহাব্বুর রানার ইমিগ্রেশন ল সেন্টার ছিল শিকাগোতে এবং তার একটি স্যাটেলাইট অফিস ছিল মুম্বাইতে। আর এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে তিনি আতঙ্কবাদীদেরকে সাহায্য করতে ব্যবহার করতেন। ভারতবর্ষে যে বহু আতঙ্কবাদী হামলা হয়েছিল 2006 থেকে 2008-এর মাঝামাঝি, তার বহুগুলিতেই কিন্তু এই তাহাব্বুর রানা আতঙ্কবাদীদেরকে সাহায্য করেছিল। আর আপনারা যদি জানতে চান যে হঠাৎ এই ব্যক্তি এতটা র্যাডিক্যালাইজ কেমন করে হয়ে গেল, তবে জানলে অবাক হবেন। এই ব্যক্তি সার্ভ করে রেখেছেন পাকিস্তানের আর্মিতে অ্যাজ এ মিলিটারি ডক্টর। পরে তিনি কোনো এক সময় কানাডায় চলে যান এবং সেখান থেকে ইউএসএতে প্রবেশ করেন এবং ইউএসএতে ডেভিড কোলম্যান হেডলি যখন ধরা পড়ে এবং তার উপর রীতিমতো যখন কেস চালু হয়, তখন তাহাব্বুর রানার নাম কিন্তু বলেন এবং স্বীকার করে নেন যে তারা দুজনে মিলেই এই 26/11 হামলার প্ল্যানিং করেছে। আমি এটা বলতে চাইবো যে আমেরিকা এই সমস্ত ইনভেস্টিগেশনে এতটা সিরিয়াসলি ব্যাপারটাকে দেখছিল, কারণ যতজনের মৃত্যু হয়েছিল 26/11 হামলায় তার মধ্যে কয়েকজন আমেরিকান ন্যাশনালও ছিল। কিন্তু আপনি যদি 26/11 হামলার ক্যাজুয়ালিটি লিস্ট দেখেন, তবে দেখবেন যে টোটাল 166 জন মানুষ মারা গিয়েছিল এবং টোটাল 293 জন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছিল। 166 জন মানুষ মারা গিয়েছিল, তাদের মধ্যে 141 জন ছিল ভারতীয় এবং 6 জন ছিল আমেরিকান, 4 জন ইসরায়েলি, এছাড়াও অস্ট্রেলিয়ান, কানাডিয়ান এবং বহু বিদেশি নাগরিক মারা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বহু অপেক্ষার পর তাহাব্বুর রানা ভারতবর্ষে আসতে চলেছে এবং ডেভিড কোলম্যান হেডলিকেও ভারতবর্ষে আনা উচিত। এদের থেকেও যে বড় মাস্টার মাইন্ড লাগভি এবং হাফিজ সঈদ, বর্তমানে এরা পাকিস্তানে আছে। আমাদেরকে এদেরকেও ধরতে হবে। আর সেদিনই 26/11 আতঙ্কবাদী হামলার যে ভিকটিম ছিল তাদের মৃত্যুর সঠিক জাস্টিস দিতে পারবো। দেখুন, এই সমস্তই সম্ভব হয়েছে ভারতবর্ষ ও আমেরিকার মাঝে 1997 সালের এক্সট্রাডিশন ট্রিটির দ্বারা। সৌভাগ্যবশত এই ট্রিটিটি আমাদের আগে থেকেই সাইন করা ছিল, তাই এইসব করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আরও যদি কোনো ডেভেলপমেন্ট হয় অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট করে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুখে থাকবেন। গড ব্লেস ইউ।